গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন তো আপনারা সবাই? আমরা ভালো আছি। আপনারা নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আজকে প্রত্যেক দিনকার মতনই প্রথম কাজ থাকে আমার সকালবেলায় বাসি কাজগুলো করে কাচাকুচি করে ছাদে মেলে ছাদ থেকে ঠাকুরের জন্য ফুলটা তুলে নিয়ে যাওয়া, দিয়ে পুজোটা করে নেওয়া। তারপরে আমার কাজ, সংসারের কাজটা আরম্ভ হয়। সেরকমভাবেই আজকেও ছাদে উঠেছি, ফুল তুলে নিয়ে জামা কাপড়গুলোকে মেলে তারপর আমি নিচে যাব, পুজো করব, তারপরে রান্নার দিকে কাজ করতে ঢুকবো। তো আজকে একটু তাড়াতাড়ি আছে, আজকে আমরা সবাই মিলে যাব বাঁকুড়াতে, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মায়ের আশ্রমে। সেখানে অনেকেই যাবে, কিন্তু জানেন তো অনেকেই ক্যামেরার সামনে আসতে একটু ইতস্তত বোধ করে, তাই জন্য হয়তো কাউকে দেখাতে পারবো কি পারবো না জানি না। যেটুকু পারবো সেটুকু দেখাবো আপনাদের কাছে। গ্রামের একদম লাস্ট প্রান্তে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। ধুধু করছে চতুর্দিকে মাঠ, কোনো জনবসতি নেই। মন্দিরের আগে থেকে একটু জনবসতি আছে, কিন্তু মন্দিরের পেছন দিকটা পুরো দেখুন ফাঁকা মাঠ। এটা হচ্ছে মন্দিরের পুকুর। পুকুরের ওপরে এটা হচ্ছে যেখানে সবাই যোগ ব্যায়াম করে। আর এটা হচ্ছে মন্দিরের দুটো ওই আশ্রমের দুটো মন্দির। একটাতে মা কালীর মন্দির, এই যে এটা হচ্ছে মা কালী, এখানে পুজো হয়। আর এটা একটা ভাড়ার ঘরের মতন আছে। আর এই যে চতুর্দিকে ফাঁকা মাঠ। আর মা কালীর মন্দিরের পাশেই হচ্ছে এখানেও পুজোর সময় একটা দেবীর পুজো হয়। আর এটা হচ্ছে শিব মন্দির। এখানে সারা গ্রামের লোকেরা এসে শিব পুজোর নিত্য পুজো করেন। এই দিক দিয়ে আমাদের চলে যেতে হচ্ছে। এবার হচ্ছে বাগান, ফলের বাগান। প্রচুর আম গাছ, ফলের গাছ আছে এখানে। এই কাঁঠাল, এঁচোড়, আম পেড়ে আর কি ওখানে আশ্রমে খাওয়া দাওয়া ভোগ খাওয়ানো হয়। প্রচুর গাছ আছে, আর প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছে। আর কিছু কিছু গাছের ওপরে দেখলাম নারকেল পাতা চাপানো আছে, কেন কি অনেক ভক্তরা আসে, তো তার মধ্যে বাচ্চারাও থাকে যারা কিছু বুঝতে পারে না। নিচ থেকে এঁচড়গুলো হয়, সেই এঁচড়গুলো যাতে না ভেঙে দেয় সেই কারণে গাছের শুকনো পাতা ওই এঁচড়ের ওপরে লাগানো আছে দেখছিলাম। এটা হচ্ছে একটি তারাপীঠের আর কি তন্ত্র সাধক, যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, তার এখানে তন্ত্র সাধনা করতেন এই জায়গাটাতে। এটা হচ্ছে তার বাবার পিতা আর কি, বাবার একটা মন্দিরের মতন করা আছে। তিনি মনে হচ্ছেন, যতদূর মনে হচ্ছেন, আশুতোষ মুখার্জি। খুব ভাল লাগবে চতুর্দিকে শ্রী চৈতন্যদেবের মন্দির, বুদ্ধদেবের মন্দির, হনুমানজির মন্দির, শিব মন্দির, মা কালীর মন্দির, প্রচুর মন্দির আছে। তারপরে ওখান থেকে আসছি, এখানটা একটু ফাঁকা জায়গা আছে যেখানে প্রচুর বড় গোয়াল ঘর ছিল। এখন সেটা বেশি বড় নেই, তাও যথেষ্ট বড়ই আছে। এগুলো সমস্ত ফল বাগান, গাছে ভরা পুরো আশ্রমটা। খুব ভাল লাগছিল দেখতে, কিন্তু আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম। একজনকে ফটোটা তুলতে বলেছিলাম, সে ভালো করে ফটোটা তুলতে পারেনি। এই যে এটা হচ্ছে গোয়াল ঘর, এখানে প্রচুর গরু থাকে। সেই গরুর দুধ দিয়ে নানান ধরনের মিষ্টি হয়, পায়েস রান্না হয়। আশ্রমের ভোগের যে পায়েসটা, সেটা ওই গরুর দুধেরই হয়। তারপরে আশ্রমের প্রত্যেক দিনই যে দুধ লাগে
দুধের নানান ধরনের কাজ তো হয়, সেই সমস্ত এই গরুদের থেকেই হয়। প্রচুর গরু আছে। আমরা এখন তো সেরকম কোনো অকেশন না, এমনি গেছি, তাও অনেক লোকই ছিলাম। এখানে রান্না হচ্ছিল। আর অকেশনালি খুব ভিড় হয়, প্রত্যেকটা অকেশনে খুব ভিড় হয়। এখানে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, তারপরে একটা পাঁচমিশুলি তরকারি, আলুর দম, চাটনি, মিষ্টি, পায়েস, বিভিন্ন রকমের রান্না হয়েছিল, সেটা আমরা দুপুরে খেয়েছিলাম। এইগুলো সব এখন নতুন এদিকটা তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে। এই যে এটা হনুমানজির মন্দির, একদম মন্দিরের সামনে ঢুকতেই হনুমানজির মন্দির। এই দেখুন ধুধু করছে মাঠ, চতুর্দিকে মাঠে মাঠ, ফাঁকা পড়ে আছে। কিছু কিছু ঘর রয়েছে কিন্তু কেউ থাকে না। এই দূরে দূরে একটা দুটো ঘর দেখছিলাম, হয়তো তারা এত ফাঁকা জায়গার মধ্যে ভয় পায় থাকতে। এটা হচ্ছে দরজা, মানে গেট আর কি, মেন গেট। এইখান দিয়েও ঢোকা যায়, ওদিক দিয়েও ঢোকা যায় মন্দিরে। এই দিক দিয়ে ঢুকলেই এখানটাতে আছে মা সারদা মায়ের, রামকৃষ্ণদেবের, বিবেকানন্দের আশ্রম। আশ্রমের পুকুরে দুটো সাপ খেলা করছিল, ওই ভিডিওটা নিতে গিয়ে একটা সাপ ওইদিকে চলে গেল আর একটা সাপ এদিকে চলে এলো, দিয়ে ওই একটা সাপের ফটোটাই তুললাম। যাই হোক, খেলাটা দেখানো গেল না। এখানেই আমি শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। আবার আসবো কালকে নতুন একটি ভিডিও নিয়ে।